এখানে আপনি যে বিরিয়ানিটা পাবেন সেই বিরিয়ানিটা আপনি মানে না ব্যারাকপুর স্টাইল না কলকাতা স্টাইল, এটা পুরোটাই মানে বলতে পারেন যে আমাদের এই দরবারির ইনভেনশন। ওদের রাইসটা আপনি যত ইচ্ছা খেতে পারেন, একা যদি চাইলে পুরো হাঁড়ি যদি শেষ করতে পারেন পুরো হাঁড়ি শেষ করে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বিশাল বড় চিকেনের একটা লেগ পিস, আমি কোনো জায়গায় বিরিয়ানি খেয়েছি আমি, কিন্তু এখানকার যে বিরিয়ানির যে স্মেলটা একটু লখনৌ ঘরানা টাইপের, একদম খুব সুন্দর একটা গন্ধ। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে যে আলুটা রয়েছে, এই দেখুন মাটনটা, এই দেখুন একটু হাত না লাগালেও হবে না, এই দেখুন মাটনের পিসটা, এই দেখুন পুরো রিয়াজি পিস। আমি নাড়াচাড়া করলাম, খুলে গেল। দারুণ হয়েছে, আমার তো হেভি লাগছে। বিরিয়ানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হাসি বেরিয়ে গেছে। হাসি মানে এমনিতে তো পেটে খিদে, আর অনেকদিন পর বিরিয়ানিটা খাচ্ছি, আমার তো দারুণ লাগছে, একদম ফাটাফাটি, একটুও ছাড়বো না, সবটাই খেয়ে নেবো। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, দেখুন চিকেনের পিঠা দেখে যান, অসাধারণ অসাধারণ, বিশাল বড় পিস। আমি তো প্রথমেই বলেছি যে বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছে যে আমার কতটা বিরিয়ানি আমি খেয়ে নিয়েছি, এখনও আরও অল্প রয়েছে। মানে সত্যি বিরিয়ানিটা এতটাই ভালো যে আমি আর ছাড়তে পারি না, পুরোটাই খেয়ে নেবো। মাটন বিরিয়ানি দাম নিয়েছে আপনার 200। এটা ভালো, ইট ওয়াজ নাইস। এসছি আপনার নাগের বাজার থেকে। হ্যাঁ ঠিক আছে, না না এইমাত্র খেয়েছি, এখনও বলতে পারবো না, কোনো অস্বস্তি নেই, খেতে ভালো লেগেছে। নমস্কার, আজকে আমি চলে এসেছি মধ্যগ্রাম চৌমাথার একদম মোড়ে। মধ্যগ্রাম চৌমাথার মোড় থেকে একটু বারাসাত দিকে যেতে পড়ে। এটা হচ্ছে রাবার ফ্যাক্টরি বাস স্ট্যান্ড, যেটা আছে রাবার ফ্যাক্টরি বাস স্ট্যান্ডের একটু আগে এখানে রয়েছে, আর ওদিকটা রয়েছে মধ্যগ্রাম চৌমাথা মোড়। আমার বাঁ হাতে হচ্ছে বারাসাত মোড়, আর দিকে হচ্ছে মধ্যগ্রাম চৌমাথা মোড়। তার ঠিক মাঝখানে রয়েছে দরবারি বিরিয়ানি। এই দেখুন, এটা হচ্ছে দরবারি বিরিয়ানি। এখানে না কলকাতা স্টাইল না ব্যারাকপুর স্টাইল, সম্পূর্ণ এখানে সাগরদা অর্থাৎ সাগর ভাই, এখানে সাগর ভাই নিজের কলা কৌশল দিয়ে নিজের মতো নিজের স্টাইলে একটা বিরিয়ানি বানাচ্ছেন, যেখানে চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এখানকার বিরিয়ানি খেলে পরে আপনি একটুখানি ফিদা হয়ে যাবেন, একদম ফিদা হয়ে যাবেন। দরবারি বিরিয়ানি 200 টাকা মটন বিরিয়ানি, 140 টাকা চিকেন বিরিয়ানি, যেটা খাবেন পুরো পয়সাটা উসুল হয়ে যাবে। যার নাম হচ্ছে দরবারি বিরিয়ানি, সম্পূর্ণ অন্যরকম স্টাইলের। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন দরবারি বিরিয়ানি, ভেতরে যাচ্ছি আমরা। খুব সুন্দর ইন্টেরিয়রটা। এটা হচ্ছে আমাদের রিসেপশন। এটা এই দেখুন দরজা খুলে চলে এলো হচ্ছে ওনাদের ইন্টেরিয়র। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মটনের একদম রিয়াজি খাসি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এতক্ষণ আলাপ পরিচয় কথাবার্তা অনেক কিছু হয়েছে, এবার চলে এসছে দরবারি বিরিয়ানির একদম বড় বড় দুটো প্লেট রয়েছে। কি আছে এখানে বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বিশাল বড় চিকেনের একটা লেগ পিস, চিকেনের একটা বিশাল বড় লেগ পিস। তার মধ্যে একটা জিনিস রয়েছে কি, এই দেখুন আলু রয়েছে দরবারি বিরিয়ানি। আর স্মেলটা কিন্তু যে বেরোচ্ছে, গন্ধ যেটা বেরোচ্ছে না, এই গন্ধটা কিন্তু মানে আমাদের শ্যামনগর থেকে ব্যারাকপুর টু কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বড় বড় বিরিয়ানির দোকান রয়েছে, কিন্তু এই যে বিরিয়ানি, আমি কোনো জায়গায় বিরিয়ানি খেয়েছি আমি, কিন্তু এখানকার বিরিয়ানির যে স্মেলটা একটু লখনৌ ঘরানা টাইপের, একদম খুব সুন্দর একটা গন্ধ। মানে এই যে স্মেলটা বেরোচ্ছে, যে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে স্মেলটা কীরকম। আপনারা এখানে আসলে, এখানে এলে খেলে পরে বুঝতে হবে যে স্মেলটা কীরকম। একদম সম্পূর্ণ আলাদা গন্ধ। মানে বিরিয়ানি তো বিরিয়ানি হয়, বিরিয়ানির মধ্যে গোলাপ জল, ক্যারো জল, মিঠা সব কিছু থাকে, কিন্তু এই যে গন্ধটা বেরোচ্ছে সম্পূর্ণ অন্যরকম স্মেল একটা।
যে এই বিরিয়ানিটা মানে স্মেলটা গন্ধটা পেলে পরে আপনার অর্ধেকটা পেট আপনার ভরে যাবে। আপনারা ভাবছেন যে একটু বেশি বক করে ফেলছেন, না বেশি বক করছি না। আমি বিভিন্ন জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই স্মেলটা মানে এখানে ঢোকার পরে যে গন্ধটা আমি পাচ্ছি, গন্ধটাতে অর্ধেকটা মন প্রাণ ভরে গেছে, সত্যি দারুণ। পেটের মধ্যে খিদে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে যে আলুটা রয়েছে, এই দেখুন মাটনটা, এই দেখুন, একটু হাত না লাগালেও হবে না। এই দেখুন মাটনের পিসটা, এই দেখুন পুরো রেয়াজি পিস। আমি নাড়াচাড়া করলাম, খুলে গেল, ঝরে গেল একদম, খুব সুন্দর একদম। আর ভেতরে এসি চলছে, খুব তাড়াতাড়ি খেতে হবে। আর এখানে হচ্ছে আলু বিরিয়ানি, এই হচ্ছে আলু বিরিয়ানি। কীরকম দাম না দাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। সাগর ভাই সব কিছু বলে দিয়েছে। এই দেখুন আলু, আলু একটা ডুম্বো সাইজের আলু, এবং কিছু নয়েজ আসছে, আরও কাস্টমাররা বসে খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে এটা হচ্ছে অনিয়ন রায়তা। বিরিয়ানি খেলে পরে এটা কমপ্লিমেন্টারি আপনারা পেয়ে যাবেন, এর জন্য করে আপনাদের চার্জ দিতে হবে না, কোনো চার্জ দিতে হবে না। চিকেন চাপ এক পিসের দাম হচ্ছে 80 টাকা, 2 পিস নিলে পরে 150 টাকা, এক পিসের দাম 80 টাকা। তো এত কিছু আমি একা খাবো না, আমার সঙ্গে হচ্ছে আমার গিন্নি, আমার গিন্নিও খাবে। তো এবার বসে পড়লাম আমি মটন বিরিয়ানি নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে মটন বড় বড় পিস দেওয়া রয়েছে, কিন্তু এতটাই সফট মানে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে। এখানে বড় সাইজের একটা আলু আর গরম গরম বিরিয়ানি। তো খেয়ে দেখি কেমন হয়েছে বিরিয়ানিটা। কিছুদিন পর খাচ্ছি, দারুণ হয়েছে, আমার তো হেভি লাগছে। বিরিয়ানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হাসি বেরিয়ে গেছে। হাসি মানে এমনিতে তো পেটে খিদে, আর অনেক দিন পর বিরিয়ানিটা খাচ্ছি, আমার তো দারুণ লাগছে, একদম ফাটাফাটি, একটুও ছাড়বো না, সবটাই খেয়ে নেবো। অসাধারণ অসাধারণ, হ্যাঁ যা বলেছ একদম 100% পুরো ঠিক। সত্যি বিরিয়ানিটা মানে অতিরিক্ত না মানে ফ্লেভার, না কেওড়া জল, না গোলাপ জল, মানে এতটাই ভালো যে খাওয়ার পর কোনো অস্বস্তি বা কোনো রকম অসুবিধে হবে না। সত্যি আমার খুব ভালো লেগেছে। দারুণ দারুণ, মানে এখানে যে চিকেন চাপ দিয়েছে এটারও দরকার করবে না, এতটাই জুসি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চিকেন চাপ দিয়েছে। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, চিকেন চাপ সেখানে দেয়, কিন্তু এখানে বিরিয়ানির মধ্যে এখানে কিছু ব্রেস্তা দিয়ে দিয়েছে। ব্রেস্তাটা দেওয়ার জন্য এটা আরও বেশি স্বাদ আর ভালো হয়েছে। তো আমি তো খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো গ্রেভি নেই, দেখে তো মনে হচ্ছে খুব ভালো আর লোভনীয় হয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হচ্ছে। চিকেন বেস্টার যে একটা যে গন্ধ, সে গন্ধটা মানে ওই চিকেন চাপের মধ্যে ফরফর করে বেরোচ্ছে, আর ওটা আরও বেশি স্বাদটা ভালো হচ্ছে। দারুণ দারুণ। এর সাথে অনিয়ন রায়তা রয়েছে, আর বিরিয়ানির সাথে একটু টাচ করে এই রায়তা খাবেন, দুর্দান্ত, মানে জমে ক্ষীর একদম। বিরিয়ানি আর তার সাথে রায়তা, অনিয়ন রায়তা, ও অসাধারণ। মানে আমি আজকে আর কিছু ছাড়বো না, পুরোটাই একদম খেয়ে নেবো। সত্যিই হচ্ছে দরবারি বিরিয়ানি যেমন নাম, ঠিক সেরকম তার কাজ, ঠিক সেরকম তার স্বাদ। অসাধারণ অসাধারণ অসাধারণ, যেমন নাম তার তেমন স্বাদ। এখানে যে বিরিয়ানিতে যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা হাত সব কিছু ওনারা ইউজ করেছেন, কিন্তু সব কিছু একদম লিমিটেড, একদম পারফেক্ট, মানে ব্যালেন্সটা ঠিক লেগেছে। অতিরিক্ত উগ্র গন্ধ না, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের গন্ধ উগ্র না, সব কিছু একদম ব্যালেন্স ঠিক আছে, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এবং রাইসগুলো খুব ঝুরঝুরে, একদম ঝুরঝুরে বাসমতি রাইস রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে এই যে আমি যে কথাটা বলছি, আমি আপনারা যদি এসে একবার খান, খেয়ে বুঝতে পারবেন যে কী এখানে রয়েছে। অসাধারণ অসাধারণ। বড় বড় 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে যে সমস্ত বিরিয়ানিগুলো পাওয়া যায় না, ঠিক সেরকম স্টাইলের বিরিয়ানি এখানে পাওয়া যাচ্ছে, রয়েছে এখানে। অসাধারণ অসাধারণ অসাধারণ।
আপনারা ঘরোয়া যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামে এখানে অর্ডার করতে পারেন। কিন্তু সত্যি কথা বলছি, মন থেকে বলছি, দারুণ বিরিয়ানি, দারুণ দারুণ স্বাদ। তার সঙ্গে এখানে হচ্ছে আলু রয়েছে এখানে, আর বিভিন্ন জায়গায় বিরিয়ানির সঙ্গে শসা পেঁয়াজ, শসা দেয়, টমেটো দেয়, শসা দেয়, পেঁয়াজ দেয়, কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে অনিয়ন রায়তা। জাস্ট অনিয়ন রায়তাটাকে একটু আপনারা বিরিয়ানির সঙ্গে মিক্স করে খেতে পারেন বা এমনি চামচ তুলে খেতে পারেন। এক নম্বর হচ্ছে, এক নম্বর। অসাধারণ হচ্ছে। একে দরবারি বিরিয়ানি না বলে যদি মহারাজা বিরিয়ানি বলা হয় না, মহারাজা বিরিয়ানি, তাহলে খুব ভালো হবে। কিন্তু আমি নাম দিলাম, দরবারি বিরিয়ানি না বলে মহারাজা বিরিয়ানি বলতে হবে, তাহলে ভালো হবে। মোগল আমলের রাজা মহারাজারা এরকম বিরিয়ানি খেত, মহারাজা বিরিয়ানি। চিকেনের পিঠা দেখেছেন? অসাধারণ, অসাধারণ, বিশাল বড় পিস। তো এবার হচ্ছে চিকেন বিরিয়ানি খেলাম। এখানে গিয়ে চিকেন চাপের যে গ্রেভিটা আছে না, এখানে বেরেস্তা দেওয়াতে চিকেন চাপে যদি বেরেস্তা দেওয়া হয় খেতে কিন্তু কোনো খুব ভালো লাগে। দারুণ দারুণ। চিকেন চাপের পর বেরেস্তা দেওয়াতে সত্যিই খুব খেতে ভালো হয়েছে, সত্যি কথা বলছি। আর তার সাথে আছে অনিয়ন রায়তা, তো মানে বিরিয়ানির সাথে আরও জমে গেছে। চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি বা চিকেন চাপ, মটন বিরিয়ানি বা চিকেন চাপ, এটা হচ্ছে উত্তম কুমার আর সুচিত্রার সঙ্গে জুটি একটা, উত্তম সুচিত্রা জুটি একেবারে। চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ বা মটন বিরিয়ানির সঙ্গে যদি চিকেন চাপ না হয় ঠিক জমে না, উত্তম জুটি এটা। দারুণ, খুব ভালো হচ্ছে, সত্যি কথা ভালো হচ্ছে। আমি সবাইকে একটাই কথা বলবো, এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে যদি আপনারা বারাসাত হেলা বটতলা মোড় দিকে যান, মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম যে ওভারব্রিজ যেটা আছে ওটা পার করে এসে মধ্যমগ্রাম চৌমাথা থেকে যে কোনো অটোতে উঠবেন, রাবার ফ্যাক্টরি যে বাস স্ট্যান্ড যেটা আছে, রাবার ফ্যাক্টরি বাস স্ট্যান্ড, ঠিক তার একটুখানি আগে মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসার পরে আপনার জাস্ট ওখান থেকে 5 মিনিট আসার পরে বাঁ হাতে পড়বে, এটা হচ্ছে দরবারি বিরিয়ানি। যেমন নাম তার তেমন তার স্বাদ, খেলে পরে ফিদা হয়ে যাবে। আমি সবাইকে এখানে আসার জন্য একটাই অনুরোধ করবো, একবার এখানে আসুন, পয়সাটা আপনার পুরোপুরি 16 আনা উসুল হয়ে যাবে, পুরোপুরি 16 আনা উসুল হয়ে যাবে। দরবারি বিরিয়ানি, যেমন নাম তেমন তার স্বাদ। খাওয়া দাওয়া করি। খাবো না করতে করতে আমি তো প্রথমেই বলেছি যে বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছে যে আমার কতটা বিরিয়ানি আমি খেয়ে নিয়েছি, এখনও আর অল্প রয়েছে। মানে সত্যি বিরিয়ানিটা এতটাই ভালো যে আমি আর ছাড়তে পারি না, পুরোটাই খেয়ে নেবো। চিকেন চাপটা এত বড় পিস দিয়েছে না, মটনের পিস ফেল হয়ে গেছে। চিকেন চাপ মটনের পিসটাকে হার মানিয়ে দিয়েছে, সত্যি হার মানিয়ে দিয়েছে। তার সঙ্গে এখানে চিকেন চাপের যে গ্রেভিটা রয়েছে, আমি কথা বলতে বলতে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছি, সত্যি অসাধারণ। আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা এখানে একবার আসুন, দরবারি বিরিয়ানি
এখানকার বিরিয়ানি একবার খাওয়া দাওয়া করুন, সত্যি যেমন নাম তার তেমন স্বাদ। আপনারা হয়তো বলবেন একটু অতিরিক্ত বেশি বলে ফেললাম, কিন্তু অতিরিক্ত বেশি মোটেও বলছি না। আপনারা এখানে আসুন, খাওয়া দাওয়া করুন, অন্যান্য জায়গার বিরিয়ানি সম্পূর্ণ ভুলে যাবেন, অন্যান্য জায়গার বিরিয়ানি সম্পূর্ণ ভুলে যাবেন, এখানকার বিরিয়ানি যা স্বাদ। তো বিরিয়ানি আপনার প্লেট শেষ হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করার আগে একটাই কথা বলবো, যদি কখনো মনে করেন যে মধ্যগ্রাম ঘুরতে এসছেন, কোনো দরকারি কাজে এসছেন, তবে একবার দরবারি বিয়েতে একবার ভিজিট করবেন। যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় এখানে ভিজিট করুন, এখানকার বিরিয়ানি একবার টেস্ট করুন। আমার মনে হয় আপনার টাকা আপনার পয়সা 16 আনা ওসুল হয়ে যাবে। মনে রাখবেন, দরবারি বিরিয়ানি, রাবার ফ্যাক্টরি, বাস স্ট্যান্ড। আমার তো মুখের কোনো ভাষা নেই, মানে খেয়েই যাচ্ছি। তবে একটা কথাই বলবো, এখানকার বিরিয়ানি সত্যি খুব ভালো আর খুব টেস্ট। যদি আপনারা একবার আসেন তাহলে এখানকার বিরিয়ানি অবশ্যই খাবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানকার বিরিয়ানি কতটা সুস্বাদু। তো আজকে এখানে বিরিয়ানি মানে খাওয়া দাওয়া শেষ করছি, আবার দেখা। এতটা ভালো হয়েছে, যেটা প্লেট আছে পুরো একদম পুরো ফ্রেশ, মানে প্লেট পরিষ্কার একদম, তার সঙ্গে চাপ পরিষ্কার, একটু গ্রেভি পড়ে আছে, আর শুধু চিকেনের হাড়গোড়। সত্যি দরবারি বিরিয়ানি যেমন নাম, আরেকবার বললাম, আপনার যদি মধ্যম কেউ আসেন আরেকবার চলে আসুন এখানে দরবারি বিরিয়ানিতে। তো এখানে আসার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, একবার এখানে খাওয়া দাওয়া করুন বিরিয়ানি। সত্যি আমি বলছি, মন থেকে বলছি, আপনার বিরিয়ানি মানে একদম পুরো পয়সা ওসুল হয়ে যাবে, মানে যে টাকাতে বিরিয়ানি খাবেন পুরো পয়সা ওসুল হয়ে যাবে। নাম দরবারি বিরিয়ানি, মধ্যগ্রাম চৌমাথা মোড় থেকে রাবার ফ্যাক্টরির দিকে বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি। তো আজকে ভিডিওকে এখানে শেষ করলাম। এই ভিডিওটা খুব ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর দরবারি বিরিয়ানিতে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এই দেখুন চিকেন লেগ পিস, পুরো রাইস মাখানো রয়েছে একদম। এই দেখুন জাস্ট মটনের পিসটা দেখুন, এই মটনের পিসটা ওজন কত আছে? 150 গ্রাম, 150 গ্রাম, 150। আর মটন বিরিয়ানির দাম কত? 200, 200, মানে 200 টাকা। আচ্ছা দাদা, এখানে তুমি চিকেন চাপ নাড়ছো, এই চিকেন চাপ কী দাম তোমাদের? আমাদের 2 পিস 150 টাকা, 1 পিস 80 টাকা। 1 পিস 80 টাকা? হ্যাঁ, 2 পিস চিকেন 150 টাকায়। 150 টাকায় 2 পিস চিকেন? 2 পিস চিকেন। এই জুনমূল্যের বাজারে এত কম দাম? নমস্কার দাদা, আমি সাগর। এই দরবারি কিচেন মানে বিরিয়ানি আর কি দেখাশোনা পুরোটা আমি করি, রেসিপি থেকে শুরু করে সব কিছুই আমাদের। আসুন ভিতরে। এটা আমাদের বিরিয়ানির রোগান, ওখানে অলরেডি একটা হাঁড়ি আপনি দেখে এসছেন যে মানে উঠে গেছে, হাফ শেষ। এখানে রোগান রেডি করা আছে, এখানে আলু বয়েল করা আছে, চিকেন বয়েল করা আছে, মাটনও বয়েল করা আছে, আলাদা সাইড রাখা আছে। তো ওই হাঁড়ি শেষ যখন হয়ে আসবে আর 4-5 প্লেট থাকবে, তখন এবার এইখানে নতুন হাঁড়ি দমে উঠে যাবে, ঠিক আছে। তো এইখানে আমাদের পুরো কিচেন সেট আপ, মানে পুরোটাই যা আছে ওপেন। কাস্টমার ওখানে বসে খাচ্ছে, অটোমেটিক কাস্টমার এখান থেকে কিচেন পুরো দেখতে পারবে। আমাদের বিরিয়ানি 2 ধরনের হয় এখানে, চিকেন মাটন, ঠিক আছে, আর আলু 3 ধরনের বিরিয়ানি আছে, আর চিকেন চাপ আছে। এটাই আমাদের সেগমেন্ট। আমাদের আরও নতুন আউটলেট ওপেন হচ্ছে, যেগুলো কোন্নগরে আগামী এপ্রিল মাসের মিডলের মধ্যে শুরু হয়ে যাবে, মানে পয়লা বৈশাখের আগে, ঠিক আছে। তো সেইখানেও আমাদের একই সেগমেন্ট থাকবে, শুধু বিরিয়ানি আর চিকেন চাপ, আদার্স কিচ্ছু হবে না। আমাদের চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 140 টাকা, যেখানে আমরা 250 গ্রামের কাছাকাছি বা 220 থেকে 250 গ্রামের কাছাকাছি চিকেনের পিস থাকে। আর মাটন বিরিয়ানির দাম হচ্ছে 200 টাকা, যেখানে 150 গ্রামের আপ মাটন থাকে, মানে 150 গ্রাম নিচে আসবে না, ঠিক আছে। আর চিকেন চাপ থাকে আমাদের 150 টাকা প্লেট, 2 পিস চিকেন থাকে, সেখানে 130 গ্রামে 2 পিস চিকেন প্রোভাইড করা হয়। এবার ধরুন কেউ বললো যে আমি সিঙ্গেল মানুষ 2 পিস নিয়ে কী করবো, সেক্ষেত্রে আমরা 1 পিস প্রোভাইড করি, সেক্ষেত্রে দাম পড়ে 80 টাকা। আর এখানে আমাদের যদি মানে পার্সেলের তো ব্যবস্থা রয়েছে, আপনি এসে পার্সেল নিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যেখানে বসে খাবেন, এসি মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মোটামুটি 16-17 জন বসে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনার রাইসটা আনলিমিটেড থাকে, আলুটা আনলিমিটেড না, বাট আমাদের রাইসটা আপনি যত ইচ্ছা খেতে পারেন। একা যদি চাইলে পুরো হাঁড়ি যদি শেষ করতে পারেন, পুরো হাঁড়ি শেষ করে দেবেন, কোনো অসুবিধা নেই। মানে যেটা এখন ট্রেন্ড চলছে আর কি সব জায়গায়, রাইসটা আনলিমিটেড দেওয়া। আমাদের এখানে রাইসটা আনলিমিটেড দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে আপনি যে বিরিয়ানিটা পাবেন, সেই বিরিয়ানিটা আপনি মানে না ব্যারাকপুর স্টাইল না কলকাতা স্টাইল, এটা পুরোটাই মানে বলতে পারেন যে আমাদের এই দরবারির ইনভেনশন, ঠিক আছে, বা আমার যাই হোক দরবারির ইনভেনশন। আমাদের রেসিপি, আমাদের রেসিপি পুরো আলাদা। এখানে বিরিয়ানির সাথে কোনো জায়গায় বিরিয়ানি মানে মিল খাবে না।
সব জায়গার সেগমেন্ট আলাদা, আমাদেরও সেগমেন্ট আলাদা। একবার আসুন, এসে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। আর আপনারা যদি কেউ চান যে ডেলিভারির জন্য, তাহলে আমাদের ফোন করবেন। মিনিমাম 500 টাকা যদি আপনারা অর্ডার করেন, তাহলে 1 কিলোমিটারের মধ্যে ডেলিভারি করে দেওয়া হয় উইদাউট চার্জেস। আর এই বিরিয়ানি মানে আপনি এসে খেয়ে দেখবেন, আপনার বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক যে আছে নিয়ে আসবেন। এই বিরিয়ানি খাওয়ার পরে গ্যাস অম্বল কিচ্ছু হবে না, কারণ আমরা বিরিয়ানিতে মানে নট আ সিঙ্গেল ড্রপ, মানে একটাও ড্রপ আমরা ডালটা ইউজ করি না, পুরোটাই আমাদের তেল আর মানে ঘিয়ের উপরে। এখানে ডালটা আপনি সকাল দিয়ে এসে আমাদের মেকিং প্রসেস দেখতে পারেন, মানে সিঙ্গেল ড্রপ আমরা ডালটা ইউজ করি না, পুরোটা ঘি আর তেলের উপরে। সো খাওয়ার পরে কারোর শরীর খারাপ ফিল হবে না, বা ওই বাজে ঢেকুর মারবে না, বা একটা বদহজম মানে ফিল হবে না। খাওয়ার পরে আপনি রিল্যাক্স ফিল করতে ফ্রি ফিল করতে পারবেন।